শুধুমাত্র একটা ছবি দেখবো বলে বা একটা সিরিজ দেখবো বলে সিরিজ দেখা নয়, একটা টাইম পাস নয়। তার থেকেও বেশি যদি অ্যাজ মেকার বা অ্যাজ অ্যাসপায়ারিং মেকার যদি তাছাড়া যদি আপনি মেকিং দেখতে যদি পছন্দ করেন, দেন ইউ মাস্ট গো ফর দিস সিরিজ ইন অ্যামাজন প্রাইম। যে ৬টা এপিসোড রয়েছে, অবশ্যই সিরিজের নাম পোচার। এসে গত ২৩ তারিখে বা দুদিন হলো। আলিয়া ভাটের এক্সিকিউটিভ প্রডিউসার, মুখ্য চরিত্রে দিব্যেন্দু ভট্টাচার্য, অবশ্যই রোশন ম্যাথু এবং নিমিষা শাহজাহান, যার এর আগে আমি ৩-৪টা কাজ দেখেছি, লাইক নায়াট্টু দেখেছি, দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন দেখেছি এবং রিসেন্টলি গত বছরের জিগার ঠান্ডা ডাবল এক্সে সে ছিল এবং আরও ২-১টা কাজ তার আমি দেখেছি যতদূর মনে পড়ছে। যাক, তো এছাড়া রোশন ম্যাথুয়ের সিউ সুন বলি বা ডার্লিংসে তার কাজ দেখা বলি এবং দিব্যেন্দু ভট্টাচার্য তো বাংলাতে নিজেই কাজ করছেন। এর আগে তার হিন্দিতে বেশ কিছু কাজ দেখেছি। তো এই ৩ জনকে মুখ্য চরিত্রে রেখে এবং অবশ্যই জঙ্গলটাকে থিম হিসেবে ব্যবহার করে জঙ্গল এবং সভ্যতার ডুয়েল। জঙ্গল কেটে কীভাবে আমরা সভ্যতাকে নিয়ে আসি এবং কোথাও একটা গিয়ে জঙ্গলকে সর্বনাশ করে আমরা নিজেকে কীভাবে আমাদের নিজেদেরকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছি, আমাদের গোটা মানব সভ্যতাকে, তারই গল্প এই প্রচার। ডিটেলে বলবো, অনেকটাই যদিও বললাম, আরও বিশদে কথা বলবো, তার আগে পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো এই ৬টা এপিসোডে মোটামুটি আপনার কাছ থেকে মোরালেস ৫০ মিনিট করে নেবে, ৬ ঘন্টা সামথিং, ৬ ঘন্টা ১৫ মিনিট ২০ মিনিট মতো অল এর ডিউরেশন। তো সবথেকে বেশি যেটাতে আমি শুরু করলাম, যে শুধুমাত্র এন্টারটেনমেন্ট ভ্যালু নয়, এর মেকিংয়ের জন্য দেখুন যেভাবে এটার টেকনিক্যাল সেটআপটা এটাকে এনহ্যান্স করে স্ক্রিন প্লেকে, দ্যাট ইজ জাস্ট ব্রিলিয়ান্ট। মানে মেকিং আলাদা লেভেলে হয়েছে। দেখুন, প্রথম কথা, আমরা ছোটোবেলাতে অ্যাটলিস্ট আমি আজ থেকে ১০ বছর, ১২ বছর বা ১৫ বছর আগে যে পরিমাণে আমার বাড়ির আশেপাশে মানে হনুমান-টনুমান আসতো ছাদের, গরমকালে এসে পাশের বাড়ি থেকে আম গাছ থেকে এসে বাওয়াল-টাওয়াল দাও, আম-ফাম খেয়ে নিয়ে চলে যাও। এই জিনিসগুলো এখন যত দিন যাচ্ছে আশপাশে, তো মানে আমার বাড়ির পাশে কোনো ফ্ল্যাট ছিল না। সেখানে এখন আমার পাড়াতে গোটা ৩০-৪০ ফ্ল্যাট হয়ে গেছে। তো সেই ফ্ল্যাট কালচার যত দিন বাড়ছে, মানুষের সমাগম যত বেশি বাড়ছে, মানুষের প্রপার্টির নামে টাকা কোথাও একটা ইনভেস্ট করে রাখবার যে কালচার যত বেশি বাড়ছে, তত বেশি আমাদের কাছ থেকে আমরা মানুষ হিসেবেই শুধু থেকে যাচ্ছি নেচারে। অন্যান্য প্রাণীরা আমাদের থেকে অনেক বেশি ডিসট্যান্সে সরে যাচ্ছে, কিংবা যখন তারা কিছু পাচ্ছে না তখন আমাদের উপরে এসে তাদের হামলাটা কোথা থেকে এসে পড়ছে। তাদের কিন্তু ইনটেনশন মানুষের মতো খারাপ থাকে না। তাদের ইনটেনশন শুধুমাত্র সার্ভাইভাল বা সার্ভাইভ করা। বাট কী করবে? তারা কিছু না পেলে লাস্টে মানুষের উপরে তাদের অ্যাটাকটা করতে হয় কিছু না পেলে। কারণ আমরা তাদের জায়গা জমি, তাদের খাদ্য, বাসস্থান সবটাই কেড়ে নিচ্ছি। তো সেইখানে সেই ডুয়েলটা সারাক্ষণ জুড়ে যেভাবে সেই নন এক্সিস্টেন্ট আমাদের কাছে তারা যেভাবে রয়েছে, কিন্তু তাদের কাছে আমরা বিশালভাবে এক্সিস্টেন্ট। তাদের কাছে মানে তারা আমাদেরকে যেভাবে দেখছে, বিষয়টা টোটালি একটা সিসিটিভি ক্যামেরার মতো। আপনার সারাক্ষণ আপনি আমি সার্ভেলেন্সে রয়েছি এবং তাদের সার্ভেলেন্সে, তাদের নিগরানিতে আমরা রয়েছি এবং সেটাকে যেভাবে দেখায়, কখনো বাঁদর হতে পারে, কখনো হাতি হতে পারে, কখনো কুকুর হতে পারে, কখনো বিড়াল হতে পারে, কখনো লেপার্ড হতে পারে বা চিতা হতে পারে, কখনো বাঘ হতে পারে, কিংবা কখনো আর অন্যান্য যেকোনো প্রাণী, বা কখনো বাজ পাখি হতে পারে। একটা শট বলছি আমি, মানে শটটা শুরু হয় একদম বাজ পাখির পিঠের উপর থেকে। শটটা মানে বার্ডস আই ভিউ আমরা যেটাকে অ্যাকচুয়ালি বলে থাকি, সেই বার্ডস আই ভিউ অ্যাকচুয়ালি বার্ডস উপর থেকে যখন নিচের দিকে নামছে এবং ক্যামেরাটাও ধীরে ধীরে নিচের দিকে নামছে, ধীরে ধীরে বার্ডসটা নেমে গেল, তার নিচ থেকে ক্যামেরাটা বেরিয়ে চলে গেল। হোয়াট আ শট! এবং টেকনিক্যালি এর সিনেমাটোগ্রাফি পার্ট দুর্দান্ত। সিনেমাটোগ্রাফি এবং সঙ্গে লাইট। দিল্লির মতো শহর, যেখানে ধরুন জঙ্গল নেই, কেরালাতে মুন্নারের গল্প দেখা যায়, আরও বিভিন্ন জায়গার গল্প দেখা যায়, সেসব জায়গাতে আমি বুঝলাম জঙ্গলের আপনি জীবজন্তু পাবেন, বাট শহরেও কীভাবে জীবজন্তুর মানে এক্সিস্টেন্স থাকতে পারে। একটা বাঁদর একটা তারের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, সে তার উপর দিয়ে শট নেওয়া রয়েছে, বা একটা কোর্ট বা কোনো একটা চত্বর, সেখানে একটা কুকুরের শট নেওয়া রয়েছে। ওখান দিয়ে তাদের পার্সপেক্টিভ থেকে কীভাবে আমরা দেখছে তারা আমাদের দুনিয়াটাকে, সেরকম একটা গল্প। এবং তার সঙ্গে ইমোশনাল বিল্ড আপ নিঃসন্দেহে আপনি পাবেন। শেষের ২টো এপিসোড জাস্ট রোলার কোস্টারে চলে এবং 7th এপিসোডের ক্লিফ হ্যাঙ্গার, ভাই! আমি ভাবলাম যে চলো আরেকটা এপিসোড রয়েছে, একটু ১ ঘন্টার বড়, লাস্ট এপিসোডটা অনেকটা বড়, প্রায় ১ ঘন্টা নয়। আমি ভাবলাম একটু বাইরে থেকে একটু একটা ব্রেক ফ্রেক নিয়ে এসে আবার কাজে বসবো। ও বাবা! 7th এপিসোডটা যে জায়গাতে শেষ হয়, ক্লিফ হ্যাঙ্গার দুর্দান্তভাবে ওয়ার্ক করে। জাস্ট দুর্দান্তভাবে। আমি জাস্ট শেষ করতে পারলাম না, ভাবলাম যে ভাড় মে যায় কাম। আগে 8th এপিসোডটা শেষ করি, তারপর বাকি কথা হবে। এবং 7th এপিসোডে ক্লিফ হ্যাঙ্গার আলাদা জায়গায় ওয়ার্ক করে এবং 8th এপিসোডটা যেখানে শেষ হয়, আপনি কতটা প্রকৃতি প্রেমী, কতটা প্রকৃতি বিদ্বেষী আমি জানি না। বাট একটু যদি আপনার মধ্যে কোমল হৃদয়ের অস্তিত্ব থেকে থাকে কোনো একটা ক্ষেত্রে বা কোনো একটা বিন্দুতে গিয়ে, তবে আপনার মনটা ভিজবেই। কি দুর্দান্তভাবে এন্ডিংটা করে এবং ইমোশনাল বিল্ড আপ অল্প করে পাবেন। মোস্টলি অনেক জায়গাতে ড্রাই রয়েছে প্রজেক্টটা। শুরুর দিকে তো শুরুটা হয় একটু হালকা বোরিংই লাগে, অ্যাটলিস্ট আমার জন্য একটু বেশি স্লো লাগছিল ট্রিটমেন্টটা। বাট যত ধীরে ধীরে এগোয়, যত আনফোল্ড হতে থাকে সিরিজটা, একটু আপনি প্রথম দিকে ধৈর্য ধরুন, একটু সময় দিন। ওই কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। আপনি কেষ্ট চাইতে পারেন বা আপনি রাধা চাইতে পারেন, যা ইচ্ছা আপনি চাইতে পারেন। বাট একটু কষ্ট করে শুরুর দিকটাতে ইনভেস্ট করুন সময়ের প্রতি। শেষের দিকটা আপনাকে জাস্ট পুষিয়ে দেবে যেভাবে আনফোল্ড হয় গল্পটা
এবং গল্পটা শুরু হয় ধরে নিন ১ থেকে ৫ অব্দি যদি আমি স্ক্রিন প্লেটাকে দেখি তাহলে ৩ থেকে শুরু হয়। ধীরে, ধীরে ৩ থেকে ৫ এর দিকে যাত্রার মাঝখানে ১ আর ২ এর গল্পটা তারা ধীরে, ধীরে আনফোল্ড করতে থাকে। ফরম্যাটটা কি আমি বলছি নন লিনিয়ার ভাবে আপনি বুঝে গেছেন এতক্ষণে আপনি নিঃসন্দেহে আমার থেকে অনেক, অনেক বেশি বুদ্ধি রাখেন এটলিস্ট মেকিং এর ক্ষেত্রে এটুকু এটলিস্ট আমি বিলিভ তো করি। যাক তো ওভারঅল যদি বলি মেকিং এর জন্য নিঃসন্দেহে দেখুন প্রজেক্টটা লো লাইটে যেভাবে শর্ট গুলো নিয়েছে এবং একটা গ্রিনিশ টিন্টের যেভাবে ইন্সপেকশন রুমটাকে যেভাবে মানে বানিয়েছে এক লাইট থেকে একটা লাইট অ্যাস্থেটিক্যালি তার ভ্যালু দুর্দান্ত আসে এবং লো লাইটের শুট-গুলো বেশ ভালো এবং অ্যাম্বিয়েন্স যেই ডাইজেটিক সাউন্ড এবং নন ডাইজেটিক বোথ ধরনের সাউন্ডের যে ব্যবহারটা আপনাকে ফিল দেবে এটা একটা মানে একটা রেঞ্জারের অফিস। একজন ফরেস্ট রেঞ্জারের অফিস যেটা আপনি ফিলটা পাবেন ওই পাখির গুঞ্জন বা দেন ওই বিভিন্ন পোকামাকড়ের যে ঝিঁঝি পোকার যে ডাক সবে মিলে অ্যাম্বিয়েন্সটা হেভিভাবে ক্রিয়েট করে। পারফর্মাররা ভালো পারফর্ম করেন নিমিষা সাজান বলি কিংবা রোশন ম্যাথিউ বলি কিংবা দেবেন্দ্র ভট্টাচার্য বলি। তাছাড়া যাদেরকে আমি প্রথমবারের জন্য হয়তো অনেকে কাজও দেখছি সাপোর্টিং অ্যাক্টর বাট তারাও তাদের ফ্রেমে কিন্তু খুব, খুব অথেন্টিক লাগে পারফরম্যান্সের দিক থেকে এবং একটু বললাম যে স্ক্রিন প্লের শুরুর দিকে স্লো শেষের দিকে গিয়ে আপনাকে পুষিয়ে দেবে। আপনি ইনভেস্ট করুন সেটাকে আপনাকে নিঃসন্দেহে ফিরিয়ে দেবে শেষে এসে। এবং যদি ওভারঅল বলি যদি প্রকৃতির প্রতি একটু প্রেম থেকে থাকে, যদি জিম করবেটের ব্যাপারে যদি একটুও আপনার একটু যদি আইডিয়া থেকে থাকে দেন ইউ উইল লাভ দিস সিরিজ। ইউ আর গোইং টু ডেফিনেটলি লাভ দিস সিরিজ। আমার বেশ, বেশ, বেশ ভালো লেগেছে। একটু ধৈর্য দিন। শুরুর দিকটা সত্যি বলছি স্লো বার্ন লাগে আমারও লেগেছে। বাট শেষের দিকে গিয়ে আমার পুষিয়ে গিয়েছে। ওই দেশপ্রিয় পার্কে প্রতি বছর ভালো আমি বলছি না বাট কিছু, কিছু মানে অনেক বছরই ভালো করে তারা প্যান্ডেল। ওই যখন ২ কিলোমিটার যখন ফোকরে যখন হাঁটায় না তখন ঝাঁট পাতে চলে যায়। কিস্তি আমিও মারি। কিন্তু গিয়ে যখন দেখি না প্যান্ডেলটা যখন ভালো হচ্ছে, সে দেশপ্রিয় পার্ক না যেকোনো একটা র‍্যান্ডম প্যান্ডেল ভাবে নিন। যখন অনেকটা লাইন দেওয়ার পরে যখন গিয়ে দেখি ভালো হয়েছে তখন মনে হয় যে না খাটনিটা সার্থক। ওই শুরুর দিকে আপনি একটু স্ক্রিন প্লেতে সময় দিন, একটু মনোযোগ বা মনোসংযোগ দিয়ে একটু দেখুন খাটনি করে, শেষটা আপনাকে দুর্দান্তভাবে পুষিয়ে দিতে চলেছে। বেশ ভালো একটা প্রজেক্ট নিঃসন্দেহে সাজেস্ট করব গিয়ে দেখুন। অনেকগুলো অ্যাসপেক্ট রয়েছে হয়তো অনেকটা কভারও করতে পারলাম না। পরে যদি কিছু মনে পড়ে কমেন্ট বক্সে অবশ্যই পিন করে দেবো। এই ছিল রিভিউ। আপনারা যারা দেখেছেন অবভিয়াসলি কমেন্ট বক্সে আপনাদের কেমন কি লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং প্রথমবারের জন্য যদি চ্যানেল দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো, ভালো কনটেন্ট দেখতে থাকুন। বাই, বাই।